হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। বহুল প্রতীক্ষার পর ওয়ানপ্লাস নট 3 ফোনটি গতকালকে চায়নার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে ওয়ানপ্লাস। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে কম দামের মধ্যে সব থেকে দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। তাই যারা কম দামে ওয়ানপ্লাসের একটি ফ্ল্যাগশিপ টাইপের ফোন কিনতে চান, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এবং এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম, আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন HDR10+-এর সাপোর্ট। সো বুঝতেই পারছেন এই ডিসপ্লেটিও এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য। আর এখানে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেটের মধ্যে ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এবং এখানে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও ভালো মানের সেলফি তুলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবেন। এখানে যে কোনো ধরনের গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে কালারওয়েস 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 100% চার্জ 32 মিনিটের মধ্যেই ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি। এখানে দেওয়া হচ্ছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 12256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 16256 GB, এবং টপ ভেরিয়েন্টটি হলো 16512 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে পারে, আর এই ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি ইন্ডিয়াতে নেক্সট মান্থেই অফিসিয়ালভাবে লঞ্চ হবে। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 32 থেকে 33,000 রুপির আশেপাশে, আর এর আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে এখন লঞ্চ হবে না, সেক্ষেত্রে আপনি আনঅফিসিয়ালভাবে নেক্সট মান্থের শেষের দিকেই পেয়ে যাবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে 37 থেকে 38,000 টাকার আশেপাশে হতে পারে প্রথম দিকে, তবে আস্তে আস্তে এর প্রাইস আরও কমবে। আমার মনে হয় যাদের বাজেট কম এবং কম বাজেটের মধ্যে সব থেকে বেস্ট একটি ফ্ল্যাগশিপ টাইপের ফোন কিনতে চান, তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। কারণ এই ফোনটির প্রসেসরটি এক কথায় দুর্দান্ত। এখানে আপনি দুর্দান্ত মানে ফ্ল্যাগশিপ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তবে ক্যামেরার দিক থেকে এই ফোনটি কিন্তু কিছুটা পিছিয়ে থাকবে। এই ছিল OnePlus Nord 3 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।